নাহিদের ইলেকশনটা নিয়ে বিতর্ক হয় যে সে যে জিতছে তার যে ভোট দিছে কে সেটা কেউ জানে না, কিন্তু নাহিদ জিতে গেছে। বিএনপিও যদি এনসিপির উপর প্রোটেকশন তুলে দেয় তাহলে এরা 2 ঘন্টাও কিন্তু রাজনীতিতে থাকতে পারবে না। এই প্রশ্নটা একটু করি, রাষ্ট্রীয় স্বার্থ বেশি চিন্তা করা হচ্ছে নাকি জুলাই সনদ কিংবা এই ইস্যুগুলো নিয়ে বেশি চিন্তিত বিরোধী রাজনৈতিক দল? বিরোধী দল বেশিরভাগ অর্থেই তো ওই যে গণভোট, তারপরে সংসদে কাঠামো, ওই যে উচ্চ আসন, এগুলো নিয়ে চিন্তা হচ্ছে। জনগণ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। জনগণের নিয়ে চিন্তা এগুলো হচ্ছে মুখ দেখানো দিয়ে, এটা মাঝে মাঝে বলে ওই যে হাঁটু পানিতে নেমে হাঁটাহাঁটি করে আসে বন্যা হলে, এগুলোই, নতুন কিছু না। ওটা জনগণ নিয়ে তাদের কোনো চিন্তা নেই, এবং সেখানে গিয়ে আবার ত্রাণ বিতরণ করে না, খালি ট্রাকে ট্রাকে লোক নিয়ে যায়। এনসিপি নিয়ে গেছে 7 টাকা 8 টাকা লোক নিয়ে গেছে, ত্রাণ নাই কিছু। সো এভাবে যদি জনগণকে শুধু দেখায়, জনগণের যে সাফারিংসগুলো এতদিন ধরে চলে এসছে, জনগণের সবচেয়ে বড় সাফারিংস যেটা ছিল জুলাই আন্দোলনে 834 জন 35 জন মারা গেছে বলা হচ্ছিল, আর হোল একটা হামে মারা গেছে 750 লোক। এগুলো কোনো জনগণ না, এগুলো কোনো মৃত্যু না, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ এগুলো ইউনুস করেছে, ইউনুসের বদনাম হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তাহলে এগুলো নিয়ে কীভাবে করে? ইউনুসের সাথে যে তাদের গঠবন্ধন হয়েছিল, বড় লেনদেন হয়েছিল, সেটার প্রেক্ষিতেই তো এরা প্রথমের সরকারি দলে চাইলো। সরকারি দলে থাকা মানে হচ্ছে কি একটা প্রোটেকশন থাকা। আপনি যখন ইলেকশন পরবর্তী সময় থাকবে, কারণ তাদের উপরে অনেক আক্রোশ আছে এখানে, সেটাকে তারা অস্বীকার করে না, তাদের প্রোটেকশন দরকার হয় এবং অনেকে প্রোটেকশন নিয়েও আছে। তারপর এখন জামাতে ইসলামের সঙ্গে যদি থাকে তাহলে সেখানেও এক ধরনের প্রোটেকশন আছে, বিরোধী দলের আছে। তার উপর হচ্ছে যে তারা যদি স্বতন্ত্র ইলেকশন করতো, আমরা বারবার বলছিলাম যে সেক্ষেত্রে তাদের জিতে আসার কয়টা সম্ভাবনা ছিল, বেশি ছিল না। ইউনুসের সাথে যখন তারা জুটলো, ইউনুস এমন একটা ম্যাজিক করে দিল যে যাদের বিশেষ মাঠে কোনো খবর নাই, তারপরে আপনি রাতে দেখা গেলো যে সে জিতে গেছে। বিশেষ করে যে নাহিদের ইলেকশনটা নিয়ে বিতর্ক হয় যে সে যে জিতছে তার যে ভোট দিছে কে সেটা কেউ জানে না, কিন্তু নাহিদ জিতে গেছে। বিএনপি এগিয়ে যেতে পারবে? হ্যাঁ, এই কৌশলে কি বিএনপি এগিয়ে যেতে পারবে? বিএনপির এখানে কৌশল কোথায়? বিএনপি আছে। আমি যে জামাত এবং এনসিপির যে কৌশলটা ছিল, এনসিপি যদি খুব রাইটলি ডিসিশন নিয়েছে, তারা যদি আজকে জামাতের সঙ্গে না থাকতো, জামাত তো তাদের এমনি মিত্র, আগে থেকেই আসছিল, ওদের রাজনৈতিক সম্পর্ক ছিল, এখন তাহলে তাদের প্রোটেকশনের অনেক সমস্যা হতো। এই মুহূর্তে বিএনপি যেটা হচ্ছে, বিএনপিও যদি এনসিপির উপর প্রোটেকশন তুলে দেয় তাহলে এরা 2 ঘন্টাও কিন্তু রাজনীতিতে থাকতে পারবে না। এই প্রশ্নটা একটু